জনাব তারেক রহমানের যে একটি উক্তি রয়েছেন যে মিছিলের শেষ সারির ছেলেটিও সাংগঠনিক পরিচয় পাবে। আমি যদি জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব আসতে পারি, তাহলে আমি দেশের জনাব তারেক রহমানের এই উক্তিটি আমি শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করব। যে আসন্ন জাতীয়তাবাদী ছাত্রদলের যে নবগঠিত কমিটি হতে যাচ্ছে, ওই কমিটিতে আমি দলের কাছে এবং তৃণমূলের আমাদের যারা ডেলিগেটস রয়েছে তাদের কাছে আমি নিজেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। এবং সভাপতি হিসেবে যদি আমি তৃণমূলের ভোটে কিংবা দলের হাইকমান্ডের মূল্যায়নে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজানোর কিছু আমার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। যদি আপনি ছাত্র দলের কমিটিতে পান, এই পদের মাধ্যমে আপনি ছাত্র দলের জন্য এবং ছাত্র সংগঠনদের এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য কি করবেন যদি বলতেন। জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের রয়েছে বর্ণাঢ্য অতীত এবং গৌরবোজ্জ্বল ভূমিকা। প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের গণতন্ত্রের জন্য এবং এদেশের সাধারণ শিক্ষার্থী এবং এদেশের গণমানুষের জন্য অনেক আন্দোলন সংগ্রাম এবং গৌরবোজ্জ্বল ভূমিকা তারা রেখেছে। বিশেষ করে প্রতিষ্ঠার পর থেকে 90-এর দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তাদের বর্ণাঢ্য ভূমিকা রয়েছে। পাশাপাশি বিগত 111 সরকারের বিরুদ্ধেও জাতীয়তাবাদী ছাত্রদলের একটি গৌরবোজ্জ্বল এবং সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছে। আর যদি আমি সর্বশেষ বলি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিগত 15.5 বছর যে সংগঠনটি সারা বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য বুক চিতিয়ে লড়াই করেছিল, সেই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আমি মনে করি আমাকে যদি জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের মাধ্যমে কিংবা হাইকমান্ডের সিদ্ধান্তের মাধ্যমে আমাকে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়, আমি ছাত্রদলকে নতুনভাবে এবং আধুনিকভাবে, বিশেষ করে 21 শতকের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া এবং জীবন জীবিকার যে তাদের যে নিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষার আওতায় তাদের সমাজে তাদের একটা সম্মানজনক যে জীবিকার যে ব্যবস্থা, এই সকল ব্যবস্থাকে আমি প্রাধান্য দিয়েই আমি জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিক্ষার্থীদের জন্য আমি কাজ করব। আমি বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের একটি এমন সুন্দর একটি পরিবেশ আমি নিশ্চিত করার চেষ্টা করব, যেখানে তারা অবাধে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া তারা জ্ঞান আহরণ করার সুযোগ পাবে এবং তাদেরকে ভবিষ্যতে নিজেদেরকে সুনাগরিক এবং সুনেতৃত্ব হিসেবে তারা যাতে নিজেদেরকে বিকশিত করতে পারে, সেরকম একটি পরিবেশ নিশ্চিত করব। পাশাপাশি আমি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য বিগত 15.5 বছর আমাদের দলের যারা অতীতে আন্দোলন সংগ্রাম লড়াই করেছিল, আমাদের নেতা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের যে একটি উক্তি রয়েছেন যে মিছিলের শেষ সারির ছেলেটিও সাংগঠনিক পরিচয় পাবে। আমি যদি জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব আসতে পারি, তাহলে আমি দেশের জনাব তারেক রহমানের এই উক্তিটি আমি শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করব। বিশেষ করে মিছিলের বিগত 15.5 বছর যারাই যে কোনো পন্থের, যে কোনো গ্রুপের, যে কোনো বলের যারাই রাজনীতি করেছে, যারা রাজপথে একদিনের জন্য ডেডিকেশন রেখেছে, ত্যাগ তিতিক্ষা রেখেছে, তাদের জন্য আমি সাংগঠনিক পরিচয়ের ব্যবস্থা করব। ভাই, এই যে বর্তমানে ছাত্র দলের যে কর্মসূচি চলছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদল বেশ কিছুভাবে বেশ ভূমিকা পালন করেছে ভালো, এবং পরবর্তীতে ছাত্রদলের সাথে অন্যান্য ছাত্র সংগঠন তারা জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়ে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করলেও এখন বিচ্ছিন্নভাবে রেষারেষি কিংবা হেয় করা হচ্ছে বিভিন্ন পক্ষ বিপক্ষ নিয়ে। এ বিষয়ে কি বলবেন? ছাত্রদল আমাদের নেতা জনাব তারেক রহমানের যে বাণীতেই আমরা মূল মন্ত্রী হিসেবে আঁকড়ে ধরে আমরা রাজনীতি করি। আমরা বিনয়, উদারতা এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করার যে রাজনীতি, আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করি। আপনারা জানেন, হাসিনার বিরুদ্ধে যে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছিল, সেই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। ইভেন জুলাইয়ের যে আন্দোলন, রক্তক্ষয়ী যে আন্দোলন, সেই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জনের নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্বের শিকার হয়েছে। আমরা এই জাতীয় ঐক্যকে আমরা ধারণ করি এবং লালন করার চেষ্টা করি।